করছি ভালো আছো। সময় ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। আর এখন আছি তো বাবার বাড়ি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে এখন বাজে হচ্ছে 6:45। সকালবেলায় ব্লগটা শুরু করলাম মন্দিরে বসে। তো উঠেছি আজকে আমি অনেক সকালে, আজকে একাদশীর পালন ছিল। 6:49-এ তো উঠেছি আমি 4:30 নাগাদ, কিন্তু খাট থেকে নামি করে নেমেছি হচ্ছে 5টার সময়। 4:30-এর সময় উঠেছি আর কি। আর 5টার সময় ঘাট থেকে নেমে বাথরুম করা, বিরাস করা, মার সঙ্গে একটু গল্প করা, এইসব করে তারপরে মন্দিরে এসেছি। মন্দিরটা প্রথমে ঝাড় দিয়ে মুছে ফুল তুলে ঠাকুরের বাসন মেজে, আর আমার বাবার বাড়ি ঠাকুরের বাসন এক গাদা, একটা দুটো না। তো সেই বাসনগুলো মেজে পুজো করেছি আজকে। আমি তো বাড়ি চিড়ে দই মিষ্টি ফল দিয়ে পুজো করি, কিন্তু আমার বাবা মার এই সন্তোষীর মন্দিরে তো সব রকম ফল আনা যায় না, কাজে আমি কোনো ফল আনিনি। শশা ছিল, সেটা আনলে হতো, তো সেটা আর আনলাম না। তো পুজো করেছি আজকে শুক্রবার, মায়ের পুজো ছিল, তো ছোলার গুড় দিয়ে সেই সঙ্গে চিড়ে দিয়ে পুজো করেছি। তো ছোলাটাও তো তোমার পঞ্চশস্যের মধ্যে পড়ে, তা সত্ত্বেও আমি কতগুলো চিড়ে দিয়েছি। আর হচ্ছে তোমার আখের গুড়, এটা দিয়ে পুজো করেছি। এটাই খাচ্ছি আমি আর আমার বোন মিলে। আমার বোনও তো আমার সঙ্গে উপোস ছিল। এই দেখো, তো আমাদের এখানে আজকে ঠাকুর ভাসান দেবে, মানে বিসর্জন দেবে। বিকালবেলা বরণ করতে যাব মাকে, সিঁদুর দিতে যাব, তেল সিঁদুর। আমার মা তো যেতে পারবে না, তো মাকে বরণ করে তারপরে আমরা বাড়ি চলে যাব। আমি আমার বোন আবার একসঙ্গে বাড়ি যাব। ওর বাড়ি আমার বাড়ি যেহেতু কাছাকাছি পাশাপাশি না, তো স্নান করেছি, সিঁদুর টিঁদুর নেওয়া হয়নি ব্যস্তর জন্য। আর কি বলবো বলো, এখন একটু সকালবেলা মুক্ত ভাবে তোমাদের সঙ্গে গল্প করা গেল। তার কারণ হচ্ছে এখনো মাইক বাজছে না। আজকে বিসর্জন যেহেতু মাইক তো বাজবেই, সেই বাজবে বাবা, একদম ভুবন কাঁপিয়ে দেবে। তো এখন বাজছে না, যখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, তারপরে একবার বাজা শুরু হয়ে গেলে তখন কথা বলা হলো না। তো নাও, আজকে আবার বাবা মা মিলে তৈরি করবে হচ্ছে খই মুরগি। প্রতি বছর করে আর কি, নাড়ু করে। তো এবার আর নারকেল নেই কোনো গাছে, নাড়ু সেই জন্য হবে না, খই মুরগি করবে, সেটা নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি মানে আজকে সন্ধ্যার ভিতরে যাবই। বাবার মিষ্টি এখানে এসে বান্দর হয়ে গেছে, বান্দর একদম কথা মতো শুনছে না, বাড়ি না গেলে শান্তি হচ্ছে না। তো আজকে তো বাড়ি যাবই, ব্যাগটা গুছিয়ে নেবো আর কি, মাকে বরণ করে এসে চলে যাবো। তো নাও এখন এই যে প্রসাদটা খাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আবার একটু কথা বলতে চলে আসলাম। তো পুজোর পরেই প্রসাদটা আমি ঘরে, ঠাকুর ঘরে দরজাটা একটু বন্ধ করে প্রসাদটা কিন্তু আমরা খাইনি। আজকে যেহেতু শুক্রবার, আর আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, গাভীকে আগে ছোলা গুড়ে প্রসাদটা দিতে হয়, মায়ের প্রসাদ। তো আগেই আমাদের গরুটাকে ছোলা গুড়ে প্রসাদ দিয়ে এসেছি, তারপরে আমরা খাচ্ছি আর কি। গরুগুলো খাচ্ছে, সব গরুকে দিইনি, 3টে গরু, মা শুধু গাভী যেটা ওদের মা গরুটাকে দিয়েছে আর কি। ওই দেখো গরুটা ওখানে আমাদের ঘরের সামনে বাঁধা আছে, ওকে দিয়ে এসেছি, ও প্রথমে খেয়েছে, তারপরে আমরা প্রসাদটা খাচ্ছি। তো প্রসাদ খাচ্ছি এখানে বসে আমি, আমার বোন আর বোনের ছোট ছেলে। বোনের ছোট ছেলেকে এখন দেখাচ্ছি না, এখন পটি করে এই ঘরে এসেছে আর কি, বুঝেছো? এখন পুরো নেংটুই দুধ, ওই জন্য দেখানো যাচ্ছে না। তো না বন্ধুরা, পরে কথা বলছি। হ্যাঁ, এই দেখো রান্না শুরু করে দিয়েছি। মন্দির থেকে এসে এঠো বাসন কতগুলো মেজেছি, মেজে এখন রান্না বান্না করছি। আজকে তো আমার বাবার বাড়ি নিরামিষ। এই যে উচ্ছে ভাজা করছি, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। উচ্ছে না, অ্যাকচুয়ালি এগুলোকে বলে করলা। এগুলো নামিয়ে নেবো, তারপরে একটু শাক ভাজবো, একটু পাকা পটল ভাজবো। উচ্ছে ভাজাগুলো নামিয়ে এই দেখো শাক ভাজছি। কালকে এই শাকগুলো আমাদের বাড়ির সামনের থেকে আমি আর আমার বোন মিলে তুলেছি বিকেলবেলা। তো আজকে তো বাবা মার নিরামিষ, শুক্রবার। তো এর ভিতরে দেওয়া যেত রসুন, দিলে বেশ টেস্ট হতো, তো রসুন তো আর দেওয়া গেল না, শুধু লবণ হলুদ দিয়ে ভাজা করছি। আর করবো একটু পাকা পটল ভাজা, আর করবো মুগ ডাল। আর আমার বাবার বাড়ি শুধু যে আজকে নিরামিষ খাই সেটা তো আছেই, তাছাড়া টক জাতীয় জিনিস খাওয়া যাবে না। যারা এই মায়ের পুজো করে তারা তো সবাই জানে না, তাছাড়াও আজকাল আমার সব বন্ধুরাই জানে, টক জাতীয় জিনিস মোটেই খাওয়া যাবে না। এটা হচ্ছে টক, আমাদের সন্তোষী মায়ের হচ্ছে শত্রু। শাক ভাজাটা নামিয়েছি, এইরকম পটল ভেজে দিচ্ছি, পাকা পটল, তাই এইভাবে ভাজা করছি। আর এরপরে করবো একটু মুগ ডাল আর একটু নিম পাতা ভাজবো শেষে,
মুড়মুড় করে মচমচ করে ভেজে ওটা দিয়ে ভাত খাবো মজা করে। নিম পাতা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে। এই দেখো ভাত হয়ে গেছে প্রায়। কতগুলো শুকনো লঙ্কা ভেজে এই যে উনুনের পাশে রেখেছি, তাতে কি হবে মুচমুচ থাকবে একদম গরমে। আর এই দেখো নিম পাতা ভাজা করছি। ডাল করবো ভেবেছিলাম, তো সকালবেলা আর ডাল করবো না, অনেক রকম ভাজা হয়ে গেছে। এই নিম পাতা ভাজা দিয়ে, এই ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। মশলা করা হয়ে গেছিল ডালের। এই দেখো ডালের মশলা কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু ডাল আর করবো না সকালবেলা। এই যে পটল ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা আর নিম পাতা ভাজা, এটা দিয়েই সকালবেলা হয়ে যাবে আমাদের। চলে আসলাম বন্ধুরা অনেকটা টাইম পরে। এই দেখো আমার বাবার মা মিলে কি সুন্দর মহা তৈরি করেছে, দেখো মুড়ি দিয়ে মহা। এটা আমার মা ভালো পারে না, মা হেল্পারি করে আর বাবা তৈরি করে। প্রতি বছর বাবা তৈরি করে, মা হেল্পারি করে আর আমরা খাই। তো এই যে তো অনেকগুলো মহা, আরো খই মুরগি করেছে। এই দেখো, এই দেখো মা আমাদের দেবে বলে প্লাস্টিকে ভাগ করে দিচ্ছে। আর আমি এটা তোমাদের ভিডিও করে দেখাতে পারতাম, কিন্তু হলো না কেন জানো, আমার কালকে তো কোনো ভিডিও আমি দিইনি। আর ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করবো, তাই বসে বসে এডিট করছিলাম। ওই জন্যই তোমাদের আর এই খই মুরগি মহা তৈরি করার সময় দেখাতে পারলাম না। মা ভাগ করে দিচ্ছে বন্ধুরা। আর ব্যাগ ট্যাগ গুলো একটু প্যাকিং করে নেবো, সন্ধ্যেবেলা বাড়ি যাবো। টোটো আসবে আর কি, রিজার্ভ করা টোটো আসবে। মা ভরে ভরে দিচ্ছে, দেখো সবাইকে ভাগ করে দিচ্ছে। ওদিকে আমার দেওরদের দিচ্ছে, রূপালী আমার দেওর আর শ্বশুর শাশুড়িকে দেবে, আমাকে দেবে। আমি বলছি আমাদের 3টে প্লাস্টিকে দেবে। প্রতি বছর আমরা কিন্তু এটা নিয়ে যাই। তো নাও প্যাকিং করি। হ্যাঁ, তো মহা আর এই যে খই মুরগি তৈরি হয়েছে বন্ধুরা, না খেলে চলবে বলো। মা তো ওই দিক আমাদের দেওয়ার জন্য প্যাকিং শুরু করে দিয়েছে, আর আমি এখানে বসে বসে খাওয়া শুরু করে দিলাম। তো এখানে আমি আবার এখন ভয়েস দিচ্ছি, তার কারণ আবার পুজোর ওখানে গান বাজা শুরু হয়ে গেছে বন্ধুরা, ওই জন্যই এখানে ভয়েস দিতে হচ্ছে আমার। তো প্রথমেই আমি এই যে খই মুরগি খাচ্ছি আর কি, মহাও খাবো আর কি জমিয়ে। আমার বাবা তৈরি করেছে, না খেলে হবে বলো। এই দেখো নিয়ে দিলাম একটা মহা। তো আজকে আমার ভ্লগটায় আমি আজকে তো আমি বাড়ি যাব, কিন্তু এই ভ্লগে আমার বাড়ি যাওয়া পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না, তার কারণ ভ্লগটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো আমার বাড়ি যাওয়ার ভ্লগটা আর মাকে বরণ করা আমার কালকের ভ্লগে তোমাদের দেখাবো। আজকে আমি এই মহা খাওয়া পর্যন্তই থাক। এই মহা খেয়ে সন্ধ্যাবেলা করে তৈরি করব আমি ঘুগনি। এখন তো দুপুর। তো এই দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি। আজকে তো আমার বাবার বাড়ি নিরামিষ, তাই নিরামিষ ঘুগনি করছি মটর আর আলু দিয়ে। আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ঠিক আছে। ওই জন্য কাঁচা লঙ্কাই বেশি, এই জন্য কালারটা একটু এরকম এসেছে। আর নিরামিষ ঘুগনি, তবু খেতে বেশ ভালো হয়েছিল। আর শুধু ঘুগনি হলে তো হবে না বন্ধুরা, লুচিও তো করতে হবে বলো। তো ময়দা মাখা হয়ে গেছে অলরেডি, আর ঘুগনিটা আমি করেছি। ঘুগনি করে আমি উঠে এই যে লুচি বেলছি, আর আমার বোন ভাজছে। তো ও আবার তাড়াতাড়ি বেলতে পারে না, আর বেলতে গেলে তাড়াতাড়ি গোলও হবে না, ওই জন্য আমি বেলছি, ও ভাজছে আর কি। আর এই লুচি ভাজতে ভাজতে গরম গরম ঘুগনি আর লুচি আমি খেয়েছিলাম বসে বসে, বেশ ভালো লেগেছিল বন্ধুরা। তো আমার এই লুচি ভাজা আর ঘুগনি দিয়ে আজকে আমার এই ভ্লগটা শেষ করে দেবো বন্ধুরা। তো তোমরা আমার কালকের ভ্লগে বাদ বাকি পর্ব দেখবে। আমি ঠাকুরের কাছে যাব, মাকে বরণ করব। আমি আমার বোন, মা যেহেতু করতে পারবে না, আমি আমার বোন ঠাকুরকে বরণ করব। তারপরে আমাদের টোটো আসবে, টোটোকে বলাই আছে 8:30 থেকে 9টার ভিতরে টোটো আসবে, তারপর আমরা বাড়ি যাব। তো এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে, দেখা হচ্ছে কালকে আবার। ভালো থেকো, সুস্থ থেকো।